আসলে ভাই আপনি যে বিষয়টা প্রশ্ন করেছেন সেটা হলো বর্তমানে আমাদের মধ্যে একটা জিনিস প্রচলিত সেটা হলো জুবায়েরপন্থী সাহাদপন্থী। আসলে এখানে একটা বিষয় এর আলোচনার আগে স্পষ্ট করা দরকার। জুবায়েরপন্থী বলতে এখানে কোনো পন্থী নেই। এটা হলো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সমস্ত মুসলমান একসাথে হয়ে আছে। তো যে বিষয়টা মিডিয়া এবং অন্যান্য জায়গায় প্রচার করা হয় যে জুবায়েরপন্থী এবং সাহাদপন্থী, আসলে জুবায়েরপন্থী কোনো ব্যক্তি, ইসলাম কোনো ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হতে পারে না। এখানে জুবায়েরপন্থী না, আমরা সমস্ত ওলামায়ে কেরাম মিলে যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তর যে ফয়সালা হয়, আমরা সমস্ত আম মুসলমান ছাত্র এবং সাধারণ মানুষ এবং ব্যবসা যে যে সেক্টরে থাকে, আমরা যারা মুসলমান সবাই মিলে আমরা এই বিষয়টাকে ওলামায়ে কেরাম যেভাবে বলে আমরা সেভাবে আমরা কাজ করছি, পরামর্শ সাপেক্ষে যেভাবে সিদ্ধান্ত হয় আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। এটা হলো ১ নাম্বার আলোচনার আগে কথা। আমাদের ২য় নাম্বার কথা হলো যে সাদ সাহেবকে তার সাথে আমাদের ডিভাইডটা কি? আমাদের তার সাথে আমরা কেন যাচ্ছি না? আমরা তার সাথে আমরা কেন মিলছি না? সেটা হলো আমার ২য় নাম্বার কথা। তো এ কথার মধ্যে এ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে তাবলিগ জামাতটা কি? তাবলিগ জামাত হলো এমন একটা জামাত, যে জামাত ইসলামের প্রচার প্রসার এবং মুসলমানদের ঈমান যেন শক্তি এবং সমৃদ্ধি হয়, তাবলিগ জামাতের কাজই হলো সেটা। সুতরাং তাবলিগ জামাতের যারা লিড দিবে, যারা নেতৃত্ব দিবে, যারা পরামর্শ দিবে, দিক নির্দেশনা দিবে, তারা থাকবে এই ইসলাম সম্পর্কে যারা বিজ্ঞ, ইসলাম সম্পর্কে যারা গভীর জ্ঞান রাখেন এবং ইসলাম সম্পর্কে যারা সর্বস্তরের মানুষকে দিক নির্দেশনা দেন, তারাই হলো ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা সেভাবেই চলবো। সাদ সাহেবের সাথে আমাদের ডিবেটটা হলো, পার্থক্যটা হলো এখানে যে তিনি ১ নম্বরে তো তিনি কোরআনের অপব্যাখ্যা করতেছে। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, তিনি তুর পাহাড়ে গেছেন আল্লাহ তাআলার আদেশে। ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলার তাওরাত আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো সেখানে তিনি ৪০ দিন অবস্থান করেছেন। তো এদিক থেকে ওনার অনুপস্থিতিতে হযরত খিজির আলাইহিস সালাম ওনার ভাই হারুন আলাইহিস সালাম ওনার তত্ত্বাবধানে ওনার কওমকে এক জায়গায় রেখে গেছে। তো রেখে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তো তাওরাত আনার জন্য আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওখানে তুর পাহাড়ে চলে গেছে। এদিক দিয়ে ওনার অনুপস্থিতিতে এ তার যে কওম রয়েছে তারা বাছুর পূজা শুরু করে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, আয়েশা এই অবস্থা দেখে তিনি খুব রাগান্বিত হয়েছে। তো সাদ সাহেব এই জায়গার মধ্যে এসে সাদ সাহেব বলতেছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে কেন গেল? তুর পাহাড়ে কেন গেল? উনি এখানে থাকলে আর এই ফিতনাটা সৃষ্টি হতো না, তারা গোমরাহ হতো না। তো এখানে হলো ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামরা বলেন যে তিনি তো তাদের সংবিধান, তাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলার আদেশে তিনি তুর পাহাড়ে গেছে, কিন্তু নিজের ইচ্ছায় সেখানে যান নাই। যদি নিজের ইচ্ছায় সেখানে যাইতো তাহলে ওনার দোষ হইতো। এখানে ১ নাম্বার ২টা কথা হলো যে যদি নিজের ইচ্ছায় যাইতো তাহলে ওনার দোষ হইতো। আর একজন নবী, নবীরা তো মাসুম, নবীর দোষ আপনি কিভাবে ধরবেন? কোন মানুষ কিভাবে ধরবে নবীর দোষ? নবীর কোনো দোষ হলে সেটা আল্লাহ তাআলা সংশোধন করে দিবে। এটা হলো ১ নাম্বার কথা। ২য় নাম্বার কথা হলো তিনি গেছেন এখান থেকে আল্লাহ তাআলার আদেশে। এখন আল্লাহ তাআলার আদেশে যে যায়, আপনি যদি তার ভুল ধরেন তাহলে এই ভুলটা তো আপনি তার ধরলেন না, আপনি ধরলেন একজন আপনার সৃষ্টিকর্তার ভুলটা ধরলেন, আল্লাহ তাআলা ভুল ধরলেন। তো যে মানুষ নবীর ভুল ধরে, যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর ভুল ধরতে পারে, সে সে মুসলমানের গণ্ডির মধ্যে একটা মুসলমানদের বড় একটা জামাত, মুসলমানদের বড় একটা দল তার অনুগত করবে এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম সেটাকে দেখেও চুপ থাকবে, সেটা তো হতে পারে না। হ্যাঁ, সে যদি তার এই ভ্রান্ত আকীদাগুলো সে রদ করে, সে এগুলো থেকে ফিরে আসে, তখন সে আমাদের সাথে কাজ করবে। তাদের সাথে আমাদের কোনো ডিভাইড নেই। সে যদি তার ভ্রান্ত মন্তব্যগুলো এবং সে আরো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও সে বিভিন্ন ধরনের কথা বলেছে। সে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই বিষয়টি স্পষ্ট জানি যে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবাহের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিদের তুলনায় স্বাভাবিকভাবে একটু উন্নত মানের ওলিমা ব্যবস্থা করেছেন।
পনির, তারপরে রুটি, এগুলোর ব্যবস্থা করেছেন, যেটা অন্যান্য স্ত্রীদের অলিমার ক্ষেত্রে যেটা করেন নাই। তো তিনি সেটা বলেন যে এটা এটা কেমন ইনসাফের কথা হতে পারে যে অন্যান্য বিবিদের সাথে একরকম আচরণ, এখানে একরকম আচরণ। তো যে ব্যক্তি আমাদের নবী, যিনি আমাদের ধর্মগুরু, আমাদের ধর্ম যাকে কেন্দ্র করে এবং যিনি আল্লাহ তাআলার নবীদের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয়, তিনি যদি ইসলামী আকীদা ইসলামের কাজে করতে চায় আর ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরে, তাকে আমরা কিভাবে সমর্থন করব? একটা মুসলমানদের বড় জামাতকে তার হাতে আমরা কিভাবে ছেড়ে দিব? মানে উনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য করেছেন এখানে। হ্যাঁ, এখানে উনি এমনটাই, স্পষ্ট এটা হ্যাঁ, বুঝাইছে। এমনটাই বলতে চাচ্ছি। তো তিনি আমাদের নবীজির কথা, আমাদের নবীজির নামে বাজে মন্তব্য করেছেন এবং মুসা আলাইহিস সালামের নামে বাজে মন্তব্য করেছেন এবং আরো অন্যান্য নবীদের নামে তিনি বিভিন্ন ধরনের মন গড়া ব্যাখ্যা বলেছেন, তাদের নামে বিভিন্ন ট্যাগ লাগানোর চেষ্টা করছেন। তো এবং কোরআনের স্পষ্ট আয়াতের তিনি বারবার বলার পরেও তিনি অপব্যাখ্যা করে যাচ্ছেন। তো আমরা তো সাধারণত তাদেরকে বারবার দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আপনি এগুলো থেকে বিরত থাকেন। কারণ আপনি একটা কথা বলবেন, আপনি যেহেতু তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত, আর তাবলিগ জামাত বর্তমান বিশ্বের মধ্যে ইসলামিক কাজ যারা আঞ্জাম দিয়ে যাচ্ছে তাদের মধ্যে বড় একটা ভূমিকা পালন করছে তাবলিগ জামাত। আপনি সেখানে সম্পৃক্ত আছেন, আপনার মাধ্যমে যদি একটা ভুল হয় তাহলে এটা আপনি গুমরা হলেন না, আপনি একটা জাতিকে আপনি গুমরা করলেন। এটা বারবার সতর্ক করার পরেও তিনি যেহেতু ওইখান থেকে ফিরতেছেন না, তাহলে ওখান থেকে ওলামায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনি যতদিন ফিরবেন না ততদিন আমরা আপনার সাথে থাকবো না। আমরা আপনার সাথে থাকবো না এই কারণে, আপনি যদি আসলেই ভ্রান্ত মতবাদের হয়ে থাকেন, জাতির সামনে যেন এটি স্পষ্ট হয়ে যায় যে আপনি ভ্রান্ত, আর সমস্ত ওলামায়ে কেরাম জাতিকে নিয়ে তারা হক পথে আছেন। আর আপনি যদি ওখান থেকে ফিরে আসেন, তাহলে আপনি এবং আপনার সাথে যারা রয়েছে আমরা সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন। ওলামায়ে কেরামের কাজ, দ্বীনের কাজ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরাও আছি, আপনারাও আছেন। আমরা সবাই মিলে, দেশবাসী, আমরা বিশ্ববাসী, সমস্ত মুসলমান মিলে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা কাজটা করি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সাদ সাহেব তিনি নাকি বলেছেন যে মাদ্রাসায় পড়িয়ে টাকা নেওয়া বেশ্যার উপার্জনের থেকেও আরো নিকৃষ্ট। বিষয়টা কি? হ্যাঁ, বিষয়টা তিনি এভাবে আহ, তিনি বারবার আমরা বিভিন্ন মাধ্যমে আমরা শুনেছি, তিনি এই বিষয়টা বলেছেন মাদ্রাসায় পড়ি, মসজিদ ইমামতি করি, বেতন নেওয়ার কথাটা। আসলে এখানে শরীয়তের মূল যে আহকামাত গুলো রয়েছে, কোরআন, হাদিস, এজমা, কিয়াস। তো এখানে এসে বর্তমান জামানায় এসে শরীয়ত আমরা কিভাবে চলবো, মুসলমান কিভাবে চলবে, তো ওলামায়ে কেরাম মাসআলাগুলোকে ইস্তেমবাত করে করে কোরআন হাদিস থেকে বিষয়গুলোর সমাধান, যেহেতু প্রতিনিয়তই নিত্য নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, আর এই নিত্য নতুন সমস্যার জন্য সমাধানও প্রয়োজন। ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বিভিন্ন বিষয়ের সমাধানগুলো ইস্তেমবাত করে করে মানুষ কিভাবে, মুসলমানরা কিভাবে তাদের জীবনযাপন করবে সেই বিষয়গুলোকে ওলামায়ে কেরাম বারবার স্পষ্ট করেছেন। যে কোনো সমস্যার সম্মুখীন হলেই এটা কোরআন এবং হাদিস এর তত্ত্বাবধানেই, এর মাধ্যমে, এর থেকে ওলামায়ে কেরাম বিষয়টাকে স্পষ্ট করছেন। তো উনি যে কথাটা বলেছেন, ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ায়া যে টাকা নেয়, তারপরে মসজিদ ইমামতি করে যে টাকা নেয়, ওলামায়ে কেরাম এই ফতোয়াটা দিয়েছেন যে আমরা যদি মাদ্রাসায় যারা পড়ায় তারা সব সময়, তাদের অল টাইম পুরো সময়টাই মাদ্রাসায় দেওয়া লাগে। কারণ পড়াইতে হলে তো মোতালা করতে হবে, এত কঠিন কঠিন কিতাব, এগুলোকে মোতালা ছাড়া কি পড়ানো যাবে নাকি? অসম্ভব একটা বিষয়। আর তারা যদি, ওলামায়ে কেরাম যদি এই কাজটা না করে, না পড়াইয়া তারা যদি তাদের ব্যবসা বাণিজ্যের পিছনে লাইগা যায়, তাহলে এই শিক্ষা, এই দ্বীনি তালিমের হ্যাঁ হ্যাঁ সমাধান কারা দিবে এবং এই তালিম কারা দিবে, কোরআন শিক্ষা কারা দিবে, এবং মাদ্রাসার যে তালিমগুলো রয়েছে কোরআন এবং হাদিসের শিক্ষাটা, এটা কারা দিবে? এভাবে যদি চলতে থাকে তাহলে তো এক সময় মানুষ জ্ঞান হারা হয়ে পৃথিবীটা জ্ঞান শূন্য হয়ে যাবে, তখন তো বিপর্যয় নেমে আসবে। তো ওলামায়ে কেরাম ফতুয়া লিখেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ সহ বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম ফতুয়া লিখেছেন যে যেহেতু এ, এ, এখান থেকে যদি পড়ায়ার তাদের বেতনের ব্যবস্থাটা করা না হয়,
তাদের পরিবার চলার যে ব্যবস্থাটা সেটা যদি করা না হয়, তাহলে একসময় দেখা যাবে যে ইসলামের কাজ করার জন্য, মসজিদের ইমামতি করার জন্য, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য কোনো আলেমকে খুঁজে পাওয়া মুশকিল হবে। সবাই বলবে আমার পেট চলবে, আমি কিভাবে চলবো, আমার পরিবার আছে, তাকে আমি কিভাবে চালাবো, সবাই এ কথায় হ্যাঁ ওসিলা দেখাবে। ও বা ওজন না দেখালো, এটা তো পেট চালানো, তো এটা তো তার নিত্য একটা প্রয়োজনীয় কাজ। আমার যদি খানায় না থাকে আমি কি করব? তো ওলামায়ে কেরাম যখন বিষয়টাকে উপলব্ধি করেছেন, উপলব্ধি করার পরে তারা বলেছেন যে তাদের পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ তাদের জন্য একটা বেতন ভাতা নির্ধারণ করা হোক। আর ওলামায়ে কেরামকে এই মাদ্রাসা এবং মসজিদের যে ইমামতি আছে ওই কাজগুলোর মধ্যে তারা ওই কাজের মধ্যে মনোনিবেশ করবে, ওই কাজে থাকবে। তাহলে দিন দিন আমাদের ইসলামের, আমাদের ধর্মের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের ধর্মটা সঠিকভাবে পরিচালিত হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি এবং শুনেছি যে বড় বড় মোবাইল নিয়ে আপনার তারা নামাজ পড়বে বা তাদের নামাজ কবুল হবে না বা এরকমের। তো আমরা এখন দেখেছি যে সাদ সাহেব তিনি নিজেও একটা মোবাইল ব্যবহার করেন, তার সন্তান এবং মুফতি ওসামা এবং কাকরাইলের যারা আছেন তারা সবাই টাচ মোবাইল ব্যবহার করেন। এখন বলতেছেন যে এই টাচ মোবাইল রাখলে নাকি নামাজ হবে না। এখন কি তাদের নামাজগুলো হয় নাকি এরকম? তাদের এটা যেহেতু ওনারা ফতুয়া দিয়েছেন, আমরা তো ফতুয়া হিসেবে আমাদের বড় মুরব্বী কেরাম যারা রয়েছে তারা বলেছে যে সমস্যা নাই, মোবাইল রাখা যাবে, এতে কোনো সমস্যা নেই। এবং বর্তমান আধুনিক জামানায় যেহেতু বাতেল শক্তি ইসলামের বিরুদ্ধেই এ পথে অগ্রসর হচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামের বিরুদ্ধে, তো সেহেতু আমরা যদি এই মোবাইলটা ইউজ না করি এবং বর্তমান সময়ে এই মোবাইল থেকে আমরা যে উপকারটা লাভ করা যায় সেই পথটা যদি আমরা পরিহার করি, অথচ এটা জায়েজ, আমরা যদি এটা পরিহার করি তাহলে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো ইসলামের আমরা একটা জিনিস গ্রহণ করার সুযোগ থাকার পরেও আমরা যদি গ্রহণ না করি আর এর মাধ্যমে ইসলামের ক্ষতি হয়, তাহলে এটা তো আমাদের জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার। ওলামায়ে কেরামরা এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে টাচ মোবাইল ব্যবহার করা যাবে এবং টাচ মোবাইল এটা কোনো সমস্যা নেই। আর যদি এটা হারামে হয়ে থাকে, তাহলে উনি কি আপনার কথা মতো, যে আপনি তো বলেছেন যে উনি ব্যবহার করে, যদি হারামে হয়ে থাকে তাহলে উনি কেন ব্যবহার করে? উনি হারাম ব্যবহার করে হারাম কথাটা কেন আবার মানুষের সামনে প্রচার করে? এই প্রশ্নটা থাকে গেল। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে বলে যে আপনারা ফেসবুক মানে মোবাইল ব্যবহার করা নিষেধ। তো এখন জিজ্ঞেস করলাম যে আপনি এই নিউজটা কিভাবে জানছেন? ওলামায়ে কেরাম এটা করেছে, তো এটা তো ফেসবুক থেকে জানছি। তো আপনি কিভাবে জানলেন? আপনি তো মোবাইল চালান না। তো এই কথা অনেক সময় আটকে যায় তারা, তো এই জন্য। আর তো ভাই এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা চাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে, কিন্তু আকীদার ব্যাপারে তো কাউকে ছাড় দেওয়া ঠিক হবে কিনা? না, আকীদার ব্যাপারে, আকীদা অন্যান্য আমালাত যে ব্যাপারগুলো রয়েছে, আমল করা, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, বিভিন্ন নফল ইবাদত করা, ইবাদতের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হাদিস কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়। কিন্তু আকীদার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা আকীদার প্রত্যেকটা হুকুম অকাট্য দলিল দ্বারা, কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দ্বারাই প্রত্যেকটা আকীদার বিষয় সাব্যস্ত হয়। আকীদার এমন কোনো বিষয় নাই, যদি এমন কোনো বিষয় কেউ বলে এটা তো অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত নয়, তাহলে সেটা আকীদা না। আমরা মুসলমানরা আকীদার ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটা বিষয়ে অকাট্য কোরআন হাদিসের অকাট্য দলিল আছে। আর যে বিষয়ে অকাট্য দলিল নেই সেটার ব্যাপারে আকীদার প্রত্যেকটা বিষয় অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত। আকীদার এমন কোনো বিষয় নাই এটা অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত না। কেউ যদি কোনো ভ্রান্ত আকীদা পোষণ করে সে অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত করতে না পারে, তাহলে বুঝে নিতে হবে সেটা তার ভ্রান্ত আকীদা।